যেখানে মানুষদেরকে নারকীয়ভাবে আটকে রাখা হতো, গুম করে রাখা হতো, সেই জায়গাগুলো সোশ্যাল মিডিয়াতে যেসব ঘটনার কথা আসছে, পত্র পত্রিকা আসছে, সেগুলো দুঃখজনক, ভয়ঙ্কর এবং বিপজ্জনক। বাংলাদেশটাকে একটা অকার্যকর রাষ্ট্রে রূপান্তরিত করার চেষ্টাকে নিয়ে গেছে। এই খুনিকে এখনো পর্যন্ত আমরা বিচারের আওতায় আনতে পারি। এত ভয়ঙ্কর একটা সরকার ছিল বাংলাদেশে, যে সরকার পার্লামেন্টকে ধ্বংস করছে, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে, শুধু খুন অপহরণ এটা না, বাংলাদেশকে একটা শ্মশানে রূপান্তরিত করেছে। যমুনা রাইস কুকারে আছে 3-in-1 ফাংশন। যমুনা রাইস কুকার, স্মার্ট রান্নায় আধুনিক জীবন। যে রাষ্ট্রকে শ্মশান বানিয়েছে, সেই রাষ্ট্রকে পুনর্জীবিত করার জন্য যেসব পদক্ষেপ নেওয়া উচিত ছিল, যে ভূমিকা থাকা উচিত ছিল, আমরা তার লক্ষণ দেখতে পাচ্ছি। বন্ধুরা, আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অনতি বিলম্বে শেখ হাসিনার যথাযথ বিচার করে তার এবং তার যে দোষর, খুনি এবং খুনিদের দোষর বিচার করে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি। বক্তৃতা আমি বেশি করবো না, কারণ এখানে যারা বক্তা স্পষ্ট করে বিস্তারিতভাবে তারা আলোচনা করেছে। বন্ধুরা, গতকাল আমরা যে ঘটনাটা দেখলাম 6 মাস পরে, যেখানে মানুষদেরকে নারকীয়ভাবে আটকে রাখা হতো, গুম করে রাখা হতো, সেই জায়গাগুলো সোশ্যাল মিডিয়াতে যেসব ঘটনার কথা আসছে, পত্র পত্রিকা আসছে, সেগুলো দুঃখজনক, ভয়ঙ্কর এবং বিপজ্জনক। এখানে যাদেরকে ধরে রাখা হয়েছিল, সেখানে সামরিক বাহিনীর কর্মকর্তারা ছিল বলে আমরা জানতাম। সেখানে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেখানে বন্দী এবং অমানবিক জীবনযাপন করেছে, তাকে আটকে রাখা হয়েছে। এর বিরুদ্ধে যেসব সংগঠন কাজ করেছে, যে সাংবাদিকরা কাজ করেছে, গতকাল আমরা দেখলাম সেই সব সাংগঠনের কোনো নেতা নেত্রীকে সেখানে আহ্বান করা হয়। দেশের কোন সাংবাদিককে এই আয়নাঘর পরিদর্শনের সময় নিয়ে যাওয়া হয়, বিদেশি সাংবাদিকরা হয়, সেটা দুঃখজনক কথা। আমার কাছে এই কারণে মনে হয় সরকার খুব বিশৃঙ্খলাপূর্ণ পরিবেশের মধ্যে আছে। কখন কোনটা করতে হবে, কিভাবে করতে হবে, সেটা সে বুঝতে পারছে।